আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব বাংলা পার্টের ব্যাকরণের পারিভাষিক শব্দ। তো দেখি যে পারিভাষিক শব্দের অর্থ সংক্ষেপণার্থ, অর্থাৎ এমন কিছু শব্দ আছে যেগুলো যেগুলোর বাংলাতে ওরকম প্রতিশব্দ পাওয়া যায় না। তো এগুলোর ক্ষেত্রে আমাদেরকে পারিভাষিক শব্দ ব্যবহার করতে হয়, অর্থাৎ আমাদের ভাষায় ওরকম কোনো শব্দ নাই, তো সেসবের ক্ষেত্রে আমাদেরকে নতুন করে এরকম একটা ওয়ার্ড লিখতে হয়। তো দেখি কী কী আছে। তো অ্যাবিয়েন্স মানে হচ্ছে স্থগিত অবস্থা, অ্যাবিয়েন্স মানে স্থগিত অবস্থা। আর অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত। তারপর অ্যাডামস এল মানে হচ্ছে পানি, অ্যাডামস অ্যাপেল মানে কণ্ঠমণি, এবং অ্যাডামস অ্যাপেল মানে কণ্ঠমণি, গলার হার। অ্যাড হক, অ্যাড হক মানে হচ্ছে অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বা তদর্থক, অনানুষ্ঠানিক বা তদর্থক। তারপর এদিকে আছে এফিডেভিট মানে হলফনামা, অর্থাৎ কোনো কিছুর একটা প্রমাণ রাখার ক্ষেত্রে সেটাকে অ্যাফিডেভিট করা হয়, এগুলোকে শপথপত্র বলা হয়। তো অ্যাফিডেভিট মানে হলফনামা বা শপথনামা। তারপর আপনার এদিকে আছে এজেন্ডা, এজেন্ডা মানে কি আলোচ্যসূচি, এজেন্ডা মানে আলোচ্যসূচি। এগোরা মানে হচ্ছে মুক্তাঞ্চল, গ্রিকরা যখন একটা মুক্তাঞ্চলে বাড়ি করতো তো সেটাকে বলা হতো এগোরা। তারপর এদিকে আপনার আছে এলাবাই মানে ওজোর, এলাবাই মানে ওজোর। অ্যামাজন মানে কি নারী সৈনিক, অ্যামাজন মানে নারী সৈনিক। আর অ্যাম্বিগিউয়াস মানে দ্ব্যর্থক, দ্ব্যর্থক মানে যার একাধিক অর্থ আছে, অর্থাৎ দুই বা তার বেশি অর্থ আছে। তারপর আপনার অ্যাম্প্লিটিউড মানে বিস্তার, অ্যাম্প্লিটিউড মানে বিস্তার। আর অ্যাম্প্লিফিকেশন মানে পরিবর্ধন, অ্যাম্প্লিটিউড মানে বিস্তার, অ্যাম্প্লিফিকেশন মানে পরিবর্ধন। তারপর আপনার আছে এদিকে অ্যান্টিসিপেশন মানে কি, অ্যান্টিসিপেশন হচ্ছে প্রাকচিন্তন, অ্যান্টিসিপেশন মানে প্রাকচিন্তন। অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট, অর্থাৎ শেষে যেটা সংযোজন করা হয় সেটা হচ্ছে পরিশিষ্ট। অ্যাপেন্ডিক্স মানে পরিশিষ্ট। তারপর ওদিকে অ্যানেক্স মানেও ওদিকে হচ্ছে পরিশিষ্ট। আর অ্যানেক্সেশন মানে হচ্ছে সংযোজন। আর অ্যানেক্সিওর মানে হচ্ছে আপনার ক্রোড়পত্র। আচ্ছা, আর্কাইভস মানে মহাফিজখানা। এখানে অনেকগুলো মহাফিজখানা বলতে বোঝায় যেখানে অনেকগুলো এরকম লেখাপত্র জমা আছে, তাকেই বলা হয় আর্কাইভস। আর অ্যাসাইলাম মানে আশ্রয়। আর আর্কিটাইপ মানে আদিরূপ, আর্কিটাইপ মানে আদিরূপ, যেটা মানে সবার প্রথমে যেটা বানানো হয়েছিল সেটা হচ্ছে আদিরূপ। তারপর হচ্ছে আপনার আর্টিকেল মানে অনুচ্ছেদ। এটা লো ওয়েব মানে নিম্নমুখী, এটা লো ওয়েব মানে নিম্নমুখী। আর অ্যাটেস্টার মানে সত্যায়িত, সত্যায়িত। অটোগ্রাফ মানে স্বলেখন, অটোগ্রাফ মানে স্বলেখন। তারপর ব্যালট মানে কিন্তু গীতিকা, ব্যালট মানে কি গীতিকা। বেসিন মানে অববাহিকা, বেসিন মানে অববাহিকা। আর বিউটি স্লিপ বলতে প্রথম রাত্রির ঘুম বোঝায়, বিউটি স্লিপ বলতে প্রথম রাত্রির ঘুম। আর বিল মানে মূল্যপত্র, অর্থাৎ মূল্যের যে কাগজটা সেটা হচ্ছে মূল্যপত্র, সেটা হচ্ছে বিল, বিল মানে মূল্যপত্র। আর ব্ল্যাক আউট মানে নিষ্প্রদীপ, অর্থাৎ কোনো কিছুই নাই এরকম ব্ল্যাক আউট। তারপর আপনার হচ্ছে ব্লাঙ্ক ভার্স মানে, আচ্ছা ব্লক মানে শক্তিজোট, অর্থাৎ কোনো একটা কাজের জন্য কয়েকটা দল মিলে একটা জোট গঠন করে তাকে বলা হয় ব্লক। বিএলওসি কে সি, বিএলওসি ব্লক মানে শক্তিজোট। তারপর হচ্ছে ব্লকেট মানে অবরোধ। তারপর দিকে আছে ব্লু প্রিন্ট মানে হচ্ছে প্রতিচিত্র বা নকশা, ব্লু প্রিন্ট মানে কি প্রতিচিত্র বা নকশা, এটা হচ্ছে আপনার ব্লু প্রিন্ট, প্রতিচিত্র বা নকশা। আচ্ছা, তারপর হচ্ছে বুকলেট মানে পুস্তিকা, বুকলেট, ব্রোশিওর। তারপর হচ্ছে পামফ্লেট, এই তিনটা মানেই পুস্তিকা। তারপর দিকে আছে বুক পোস্ট, হচ্ছে আপনার খোলা ডাক, বুক পোস্ট মানে কি খোলা ডাক। আর পোস্টেজ মানে হচ্ছে ডাকমাসুল, পোস্টেজ মানে কি ডাকমাসুল। পোস্টেজ মানে যেটা হচ্ছে ডাক পাঠানোর জন্য যেটা বিল পে করতে হয় সেটা হচ্ছে আপনার পোস্টেজ। আর আপনার এদিকে হচ্ছে যেটা বুক পোস্ট, এটা হচ্ছে আপনার অল্প খরচে বুক পাঠানোর জন্য এরকম। আর কল অন মানে যে দেখা করা, কার্টুন মানে কি ব্যঙ্গচিত্র। তারপর আপনার ক্যানভাস মানে হচ্ছে শুধু একটা এস, এটা হচ্ছে আপনার মোটা কাপড়। আর যদি দুটো এস থাকে ক্যানভাস, সেটা হচ্ছে ভোট চাওয়া, সেটা হচ্ছে কি ভোট চাওয়া। আচ্ছা, ক্যাজুয়াল মানে নৈমিত্তিক, নৈমিত্তিক মানে যেটা হচ্ছে অনিয়মিত আর কি, ইরেগুলার। আর সিস্টার মানে অস্ত্র সংবরণ। তারপর হচ্ছে আপনার চার্টার মানে কি সনদ, চার্টার মানে সনদ। চেক মানে কি টাকা উত্তোলন পত্র, যেটাতে আমরা টাকা ওঠে সেটাকে বলা হয় চেক, চেক মানে টাকা উত্তোলন পত্র। এরপর সিভিল সার্জন মানে পৌর চিকিৎসক, সিভিল সার্জন মানে পৌর চিকিৎসক। তারপর ক্লিমেন্সি মানে কি অনুকম্পা, ক্লিমেন্সি মানে কি অনুকম্পা। এরপর আরও কিছু আমরা লিখছি এখানে দেখেন। আচ্ছা, কোটেশন মানে হচ্ছে কি আপনার মূল্য জ্ঞাপন, অর্থাৎ কোনো একটা জিনিসের মূল্য কত ছিল এখন কত আছে সেটা বলা হচ্ছে মূল্য জ্ঞাপন, সেটা বলা হয় কোটেশন। আচ্ছা, বাজেট মানে হচ্ছে আপনার আয়, আয় ব্যয়, আয় ব্যয়, আয় ব্যয়ক, আয় ব্যয়ক হচ্ছে আপনার বাজেট। আর প্রিলিমিনারি মানে প্রারম্ভিক। এমবার্গো মানে নিষেধাজ্ঞা, এমবার্গো মানে নিষেধাজ্ঞা। আর বিবলিওগ্রাফি মানে গ্রন্থপঞ্জি। এস্টিমেট মানে প্রাক্কালন, এস্টিমেট মানে প্রাক্কালন। এজেন্ডা মানে আলোচ্যসূচি। আর হচ্ছে বুক পোস্ট মানে খোলা ডাক। আর হলফনামা হচ্ছে প্রমাণ হিসেবে লিখিত হচ্ছে। অটোগ্রাফ মানে স্বলেখন। সাবজুডাইজ মানে হচ্ছে বিচারাধীন, সাবজুডাইজ মানে বিচারাধীন। অডিট মানে হচ্ছে পরিবীক্ষণ, অডিট মানে কি পরিবীক্ষণ।
তারপর আপনি দেখেন ক্যালিগ্রাফি মানে হচ্ছে হস্তলিপিবিদ্যা। তারপর সভিনিজম বলতে বোঝায় উগ্র দেশ সাদৃশ্যকতা। ড্রপ সিন মানে নাটকের শেষ বা সব কোনো কিছু শেষ হওয়া বোঝায় ড্রপ সিন, অর্থাৎ যে নাটকের ক্ষেত্রে একটা পদ্মা নামে যায় সেটাই হচ্ছে শেষ বোঝায় আর কি। তো ড্রপ সিন মানে শেষ হওয়া বোঝায়। তারপর ক্র্যাকডাউন মানে সারাশি অভিযান। ক্র্যাকডাউন মানে কি? সারাশি অভিযান। ক্যাটালগ মানে গ্রন্থ তালিকা। আচ্ছা, ক্লাইম্যাক্স মানে হচ্ছে মহামুহূর্ত। আর কগনিজেবল মানে হচ্ছে বোধজাত, অর্থাৎ যেটাকে বোঝা যায় আর কি। তারপর আপনার কনটেক্সট মানে প্রসঙ্গ। কনকক্ট মানে বানিয়ে বলা। কনস্টিটিউয়েন্সি মানে নির্বাচনী এলাকা। গুডস মানে ভোগ্য পণ্য। আর কনসাল মানে হচ্ছে আপনার বাণিজ্য দূত। কোঅপারেট মানে সহযোজিত। কর্পোরাল মানে মানবীয় সম্পর্কিত। আর করিজেন্ডাম বলতে বোঝায় শুদ্ধিপত্র, অর্থাৎ যে কোনো একটা জিনিস লেখার পরে ভুল বের হয়েছে সেটা শুদ্ধ করার জন্য যা লেখা হয় সেটাই হচ্ছে করিজেন্ডাম। আর কপি মানে অনুলিপি বা প্রতিলিপি। কু মানে হচ্ছে আপনার অভ্যুত্থান। কোভেনেন্ট মানে হচ্ছে আইনসম্মত চুক্তিপত্র। কার্টেল মানে সংক্ষিপ্ত করা। কারিকুলাম মানে পাঠ্যক্রম। ডেডলক মানে অচল অবস্থা। ডিড মানে দলিল। ডেলিগেট মানে প্রতিনিধি। আর ডেপুটেশন বলতে বোঝায় প্রতিনিধিত্ব বা প্রেষণ। ডেলিগেট মানে প্রতিনিধি, সে ডেলিগেট যায় আপনার হচ্ছে ডেপুটেশন করে, প্রতিনিধিত্ব করে বা প্রেষণ করে। আর ডেমনস্ট্রেটর বলতে বোঝায় প্রদর্শক। ডিরেক্টরেট বলতে বোঝায় পরিদপ্তর। তারপর ড্রপ সিন তো এটা বললাম, জবনিকা পতন। তারপর আপনার এদিকে আছে এডিশন মানে সংস্করণ। আর এপিসোড মানে উপকাহিনী, অর্থাৎ একটা কাহিনীর মধ্যে সাব যেটাকে ভাগ আর সেটা হচ্ছে উপকাহিনী। আর এপিকিউরিজম বলতে বোঝায় ভোগবাদ। তারপর আপনার এন্ডোর্সমেন্ট বলতে বোঝায় সত্যায়ন, অর্থাৎ অ্যাপ্রুভাল যেটাকে বলা হয়। এন্ডোর্সমেন্ট বলতে অ্যাপ্রুভাল বা সত্যায়ন বোঝায়। আচ্ছা, এন্টারপ্রাইজ বলতে বোঝায় উদ্যোগ। উদ্যোগ। ফিকশন মানে কথা সাহিত্য। তারপর আপনার ফাইলিং হচ্ছে নথিভুক্ত। ফাইল মানে নথি, তাহলে ফাইলিং মানে নথিভুক্ত হবে। আচ্ছা, তারপরে এদিকে আপনার আছে জিস্ট, জিস্ট মানে তোমার হচ্ছে সারমর্ম। আর গ্লোসারি বলতে বোঝায় টিকাপঞ্জি, অর্থাৎ একটা বইয়ের শেষে কিছু টার্মকে বোঝানোর জন্য যেটাকে ব্যবহার করা সেটাই হচ্ছে আমার গ্লোসারি, সেগুলো টিকাপঞ্জি। গুডউইল হচ্ছে সুনাম। গ্র্যাটুইটি মানে পারিতোষিক বা অনুতোষিক। তারপর আপনার এদিকে আছে গ্রাফিক মানে রৈখিক। গ্র্যাটুইটি মানে আনুতোষিক। তারপর হচ্ছে এদিকে আপনার আর কি আছে হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প। আর আপনার হায়ারার্কি মানে আধিপত্য পরম্পরা। তারপর অনুভূমিক, এটা কিন্তু আনুভূমিক না, অনুভূমিক হরিজন্টাল। তারপর দিকে আছে হাইড্রোলজিস্ট মানে পানিবিজ্ঞানী। হাইজিন মানে স্বাস্থ্যবিদ্যা। আর আইডিওলেক্ট মানে ব্যক্তি ভাষা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ভাষার যে টার্ম সেটা হচ্ছে আপনার আইডিওলেক্ট। আর এমিগ্রান্ট হচ্ছে আপনার প্রবাসী, ইমিগ্রান্ট হচ্ছে আমার অভিবাসী। তারপর হচ্ছে আপনার ইন্ডিজেনাস, বানানটা দেখেন INDIGENOUS মানে স্বদেশী। আর ইন্ডেক্স মানে নির্ঘণ্ট বা সূচক। ইনভয়েস মানে চালান। ইনভিজিলেটর মানে প্রত্যবেক্ষক। আর ওদিকে অডিটর মানে ছিল নিরীক্ষক নাকি ওটা ছিল হচ্ছে আপনার পরিবেক্ষক। আর এটা হচ্ছে প্রত্যবেক্ষক। ইনভিজিলেটর মানে প্রত্যবেক্ষক, আর অডিটর মানে হচ্ছে পরিবেক্ষক। তারপর হচ্ছে জার্নাল মানে পত্রিকা। তারপর আপনার জাস্টিফিকেশন ফর সমর্থন। কিনোট মানে হচ্ছে মূলভাব। নেভ মানে প্রতারক। আর নাইট মানে সম্ভ্রান্ত বংশীয়। আর কিংসম্যান হচ্ছে জ্ঞাতি। তারপর হচ্ছে লিগাল স্টেটমেন্ট মানে জবানবন্দি। তারপর লাইসেন্স হচ্ছে অনুজ্ঞাপত্র। ম্যানিফেস্টো হচ্ছে ইস্তেহার। ম্যানুস্ক্রিপ্ট কি? পাণ্ডুলিপি। মিডওয়াইফ মানে ধাত্রী। তারপর আপনার দিকে আছে ম্যালাফাইড মানে আপনার অসৎ বুদ্ধি। আর মরফোলজি মানে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আচ্ছা, মিন্ট মানে টাকশাল। মানে যেখানে টাকা ছাপা হয় সেটা হচ্ছে টাকশাল, মিন্ট। আর প্রেসক্রিপশন মানে ব্যবস্থাপত্র। তারপর আপনার সেলফি মানে নিজস্ব। আর ট্রান্সলিটারেশন মানে এক ভাষার অ্যালফাবেট অন্য ভাষার অ্যালফাবেটে শব্দ ট্রান্সফার করা, সেটা হচ্ছে ট্রান্সলিটারেশন। প্রতিবর্ণীকরণ। আচ্ছা, তারপরে দিকে আছে আপনার
নোটিফিকেশন মানে প্রজ্ঞাপন, নোটিফিকেশন মানে কি প্রজ্ঞাপন। তারপর নন কোঅপারেশন মানে অসহযোগ, নন কোঅপারেশন মানে অসহযোগ। তারপর আপনার নর্থ ওয়েস্টার মানে ধ্রুবতারা, নর্থ ওয়েস্টার লাইজ মানে আপনার কালবৈশাখী। আর ওয়েস্টার মানে হচ্ছে ঝিনুক, ওয়েস্টার মানে কি ঝিনুক। ওর মানে হচ্ছে আপনার আকরিক, ওর মানে আকরিক। অর্ডিন্যান্স মানে সমরাস্ত্র। পোস্টেজ মানে ডাক মাসুল, ডাকের জন্য মাসুল। পলিসেন্ট্রিক মানে বহুকেন্দ্রিক, যেটা অনেকগুলো কেন্দ্র আছে, পলিসেন্ট্রিক। প্লাজা মানে চত্বর, প্লাজা মানে চত্বর। পেট্রোলজি মানে শিলাতত্ত্ব, পেট্রোলজি মানে কি শিলাতত্ত্ব। প্লিডিংস মানে হচ্ছে আর্জি ও লিখিত জবাব, প্লিডিংস মানে কি আর্জি ও লিখিত জবাব। তারপর আপনার ফোনিম মানে ধ্বনিমূল, ফোনিম মানে কি ধ্বনিমূল। ফনেটিক্স যদি টিক্স থাকে সেটা হবে ধ্বনি বিজ্ঞান, যদি ফনোলজি হয় তখন সেটা হবে ধ্বনিতত্ত্ব, ফনোলজি। আর ফনেটিক্স হচ্ছে ধ্বনি বিজ্ঞান। তারপর আপনার প্লিডিংস মানে কি আর্জিও লিখিত জবাব। ফোনিম মানে ধ্বনিমূল, ফোনিম মানে ধ্বনিমূল ও নিম। আচ্ছা, তো পোর্টফোলিও মানে হচ্ছে দপ্তর বা অফিস, পোর্টফোলিও মানে দপ্তর বা অফিস। কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, অর্থাৎ 12 মাসকে 4 দিয়ে ভাগ দেন সেটা হবে আপনার ত্রৈমাসিক। তারপর হচ্ছে কোটেশন, এটা হচ্ছে মূল্য জ্ঞাপন। কোটেশন মানে কি মূল্য জ্ঞাপন, যে একটা জিনিসের বিভিন্ন মূল্য থাকে সেটা হচ্ছে কোটেশনের মূল্য জ্ঞাপন। স্যাপলিং মানে চারা গাছ, স্যাপলিং মানে কি চারা গাছ। স্ক্রল মানে আপনার লিপি, স্ক্রল মানে লিপি। তারপর আপনার টাউনশিপ মানে হচ্ছে আপনার কি উপশহর, টাউনশিপ মানে কি উপশহর। সার্জন মানে শল্য চিকিৎসক। আর ট্রান্সলিটারেশন মানে প্রতিবর্ণীকরণ, প্রতিবর্ণীকরণ। প্রেজার মানে কি কোষাধ্যক্ষ। আচ্ছা, তারপর আপনার আছে দিকে ঘূর্ণি, ঘূর্ণি বানান কিন্তু ঘয় দীর্ঘকার, মধ্য নয় রেফ রস্বইকার, ঘূর্ণি। তারপর ইয়েলো ডগ হচ্ছে হিন ব্যক্তি, ইয়েলো ডগ কি হিন ব্যক্তি। করোনা মানে কি পুষ্পমুকুট, করোনা মানে পুষ্পমুকুট। প্যান্ডেমিক মানে অতিমারি, প্যান্ডেমিক মানে অতিমারি। আইসোলেশন মানে বিচ্ছিন্ন, কোয়ারেন্টাইন মানে সংগরোধ, প্যান্ডেমিক মানে অতিমারি। তারপর হচ্ছে এক্সাইজ ডিউটি মানে আবগারি শুল্ক, অক্ট্রয় ডিউটি বলতে নগদ শুল্ক, রেভিনিউ মানে রাজস্ব, ট্যারিফ মানে শুল্ক। আচ্ছা, কপি হতে অনুলিপি বা প্রতিলিপি। তারপর আপনার এদিকে আছে কপিরাইট মানে গ্রন্থসত্ত্ব, কপিরাইট মানে গ্রন্থসত্ত্ব। আর লিয়েন মানে পূর্বসত্ত্ব, ল্যান্টিনিও মানে মধ্যসত্ত্ব, আর হচ্ছে টেনেসি মানে প্রজাসত্ত্ব। ফিসকাল পলিসি মানে রাজস্ব নীতি, ফিসকাল পলিসি মানে রাজস্ব নীতি। লাইসেন্স ফেয়ার হচ্ছে অবাধ নীতি, লাইসেন্স ফেয়ার হচ্ছে অবাধ নীতি, LASSEZFAIERE। আর মনিটারি পলিসি মানে মুদ্রানীতি, মনিটারি পলিসি মানে মুদ্রানীতি। বাই ইলেকশন বলতে বোঝায় উপনির্বাচন। আর বাইলেন হচ্ছে উপকূলী, উপনির্বাচন উপকূলী। আর বাই প্রোডাক্ট হচ্ছে উপজাত, বাই প্রোডাক্ট কি উপজাত। বাই হার্ট মুখস্থ করা, বাই হার্ট মুখস্থ করা। অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু, অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু। পেন ফ্রেন্ড বলতে বোঝায় বিদেশি বন্ধু, পেন ফ্রেন্ড কি বিদেশি বন্ধু। হরোস্কোপ হচ্ছে কোষ্ঠী, হরোস্কোপ কোষ্ঠী। আচ্ছা, গেট আপ হচ্ছে বাইরের যে সাজসজ্জা সেটাকে বলা হয় গেট আপ। মেকআপ হচ্ছে রূপসজ্জা, মেকআপ রূপসজ্জা। আর গেট আপ হচ্ছে বাইরের যে সজ্জা সেটা হচ্ছে গেট আপ। আর ব্যালাড হচ্ছে গীতিকা, ব্যালাড কি গীতিকা, লিরিক হচ্ছে গীতি কবিতা, লিরিক গীতি কবিতা, ব্যালাড হচ্ছে গীতিকা। কাস্টম মানে প্রথা, রীতিনীতি। কাস্টম হচ্ছে কি শুল্ক, কাস্টম ভবন হচ্ছে শুল্ক ভবন। আর্কিজম প্রাচীনবাদ, আর হচ্ছে অল্ট্রুইজম পদার্থবাদ। ক্যাপিটালিজম পুঁজিবাদ। কমিউনিজম সাম্যবাদ, কমিউনিজম সাম্যবাদ। কলোনিয়ালিজম উপনিবেশবাদ। তারপর এপিকিউরিজম ভোগবাদ। ফ্যাকশনালিজম বাস্তববাদ, ফ্যাকশনালিজম কি বাস্তববাদ। তারপর ফিউডালিজম হচ্ছে সামন্তবাদ। ফ্যাসিজম ফ্যাসিবাদ, ফ্যামিনিজম নারীবাদ, আইডিয়ালিজম ভাববাদ, আইডিয়ালিজম হচ্ছে আদর্শবাদ। তারপর হচ্ছে আইসোলেশনিজম, এটা হচ্ছে বিচ্ছিন্নবাদ। ইম্পেরিয়ালিজম, এটা হচ্ছে আপনার সাম্রাজ্যবাদ। মনোইজম অদ্বৈতবাদ। তারপর হচ্ছে আপনার সারিয়ালিজম হচ্ছে আপনার অধিবাস্তববাদ। আর রেশনালিজম হচ্ছে যুক্তিবাদ। অ্যাস্থেটিক হচ্ছে নন্দন তত্ত্ব বা সৌন্দর্য তত্ত্ব। আচ্ছা, তারপর হচ্ছে অ্যানথ্রোপোলজি হচ্ছে নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞান। আর হচ্ছে আর্কিওলজি হচ্ছে প্রত্নতত্ত্ব, আর্কিওলজি কি প্রত্নতত্ত্ব। ক্যালিগ্রাফি হচ্ছে লিপিবিদ্যা, ক্যালিগ্রাফি কি হস্তলিপিবিদ্যা। তারপর পয়েটিক্স হচ্ছে কি সাহিত্য তত্ত্ব, পয়েটিক্স কি সাহিত্য তত্ত্ব। ক্যালিগ্রাফি হস্তলিপিবিদ্যা। আর ফিলোলজি হচ্ছে ভাষাবিদ্যা, ফিলোলজি হচ্ছে কি ভাষাবিদ্যা, ফিলোলজি। আর ফোনিম হচ্ছে ধ্বনিমূল। তারপর হচ্ছে ফনেটিক্স হচ্ছে ধ্বনিবিজ্ঞান, ফনেটিক্স হচ্ছে কি ধ্বনিবিজ্ঞান। আর মরফোলজি শব্দতত্ত্ব, মাইক্রোবায়োলজি অণুজীব বিজ্ঞান। মিথোলজি হচ্ছে পুরাণতত্ত্ব, মিথোলজি পুরাণতত্ত্ব। মেটিওরোলজি আবহাওয়াবিদ্যা, মেটিওরোলজি আবহাওয়াবিদ্যা। অস্ট্রিওলজি অস্থিবিজ্ঞান। তারপর সিম্যান্টিক্স অর্থতত্ত্ব। থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ব, থিওলজি ধর্মতত্ত্ব। আর সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব। আর অ্যানেক্স জিওর হচ্ছে করপত্র, অ্যানেক্স জিওর হচ্ছে করপত্র। বুলেটিন জ্ঞাপনপত্র, বুলেটিন। আর এদিকে আছে আপনার হ্যান্ড আউট, এই দুটো হচ্ছে আপনার
জ্ঞাপনপত্র। বুলেটিন তো আমরা সংবাদে দেখি বুলেটিন, আর হ্যান্ডআউট হচ্ছে এরকম সংবাদ সরকার কর্তৃক বা কোনো কোনো একটা প্রতিষ্ঠান কর্তৃক ফ্রিতে যেটা কাগজটা সবাইকে দিয়ে দেয়, যেটা সবাই পড়ে আর কি আপনার কোনো জ্ঞান লাভ করে, সেটা হচ্ছে জ্ঞাপনপত্র। সেটা হচ্ছে জ্ঞাপনপত্র। তো বুলেটিন আর হচ্ছে হ্যান্ডআউট হচ্ছে জ্ঞাপনপত্র। আর ব্যানার, তারপর আপনার এদিকে হ্যান্ডবিল, ব্যানার, হ্যান্ডবিল, তারপর লিফলেট, ব্যানার, হ্যান্ডবিল আর হচ্ছে লিফলেট, এগুলো হচ্ছে আপনার প্রচারপত্র। এটা হচ্ছে কি প্রচারপত্র। আর ব্লু প্রিন্ট হচ্ছে প্রতিচিত্র বা নীল নকশা। ব্লু প্রিন্ট কি প্রতিচিত্র বা নীল নকশা, প্রতিচিত্র বা নীল নকশা। সার্কুলার হচ্ছে বিজ্ঞপ্তি বা পরিপত্র, সার্কুলার কি বিজ্ঞপ্তি বা পরিপত্র। তারপর ডিপ্লোমা হচ্ছে উপাধিপত্র, ডিপ্লোমা উপাধিপত্র। তারপর এদিকে আপনার কি আছে, হ্যান্ডবিল হচ্ছে বললাম। তারপর আপনার লেটার অফ ক্রেডিট স্বীকৃতিপত্র। লাইসেন্স হচ্ছে কি অনুমতিপত্র, লাইসেন্স কি অনুমতিপত্র। গ্যাজেট হচ্ছে কি ঘোষণাপত্র, গ্যাজেট ঘোষণাপত্র। আর সামন্স হচ্ছে আরও আহ্বানপত্র, সামন্স আহ্বানপত্র। প্রোফাইল পার্শ্বচিত্র, প্রোফাইল পার্শ্বচিত্র। এরপর অক্সিজেন হচ্ছে অম্লজান, অক্সিজেন অম্লজান। হাইড্রোজেন হচ্ছে উদ্যান, হাইড্রোজেন উদ্যান, অক্সিজেন অম্লজান। ফাইল হচ্ছে নথি। তারপর সেক্রেটারি হচ্ছে সচিব, ম্যানেজার ব্যবস্থাপক। আর জেনারেল ম্যানেজার হচ্ছে মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক কি জেনারেল ম্যানেজার। আর হচ্ছে আপনার ব্যবস্থাপক হচ্ছে ম্যানেজার, ব্যবস্থাপক ম্যানেজার। স্নাতকোত্তর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, স্নাতকোত্তর কি পোস্ট গ্রাজুয়েট। সমাপ্তি হচ্ছে ফাইনাল। পিরিয়ডিক্যাল হচ্ছে সাময়িকী, পিরিয়ডিক্যাল সাময়িকী। সমীকরণ হচ্ছে ইকুয়েশন। এবার কোশ্চেন দেখি। র্যাঙ্ক হচ্ছে আপনার, র্যাঙ্ক অর্থ আপনার হচ্ছে কি পদমর্যাদা। অ্যাটেস্টেড অর্থ সত্যায়িত। অনুকম্পা হচ্ছে ক্লিমেন্সি। নোটিফিকেশন প্রজ্ঞাপন। অ্যাটেস্টেড সত্যায়িত। হ্যান্ড আউট হচ্ছে জ্ঞাপনপত্র। নালায়ন ভয়েড বাতিল। তারপর হচ্ছে আপনার আর কি আছে, কাস্টম হচ্ছে কি প্রথা, আইন না কিন্তু, কাস্টম হচ্ছে প্রথা। অড হচ্ছে কি কোরাস গান, অড হচ্ছে কি কোরাস গান। তারপর নালায়ন ভয়েড অবশ্যই বাতিল। কনজিউমার গুড হচ্ছে ভোগ্যপণ্য, কনজিউমার গুড হচ্ছে কি ভোগ্যপণ্য। কনজিউমার গুড ভোগ্যপণ্য। এক্সাইজ ডিউটি হচ্ছে কি আপনার আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি কি আবগারি শুল্ক, আবগারি শুল্ক, যেটা হচ্ছে ক্ষতিকর জিনিসের উপর দেওয়া, সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। এরপর আপনার দিকে সাবকনসিয়াস মানে কি, এটা মানে আপনার অবচেতন, সাবকনসিয়াস মানে অবচেতন। কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে আপনার কি ত্রৈমাসিক। ব্যালাড হচ্ছে কি, ব্যালাড হচ্ছে কি আপনার গীতিকা, ব্যালাড হচ্ছে কি গীতিকা। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ বুদ্ধিজীবী, উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা।